আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর এই পর্যায়ে আমরা একটু রিভিউ করার ট্রাই করি যে আমরা কি কি ক্রিয়েট করলাম। আমাদের একটা ভিপিসি আছে, যে ভিপিসির নাম হলো পরিধি ভিপিসি। এই নামে একটা ভিপিসি আমরা ক্রিয়েট করছি। সো এই ভিপিসি খুঁজে পাবেন কোথায়? এই দেখেন, এই ইওর ভিপিসিস এর মধ্যে গেলে ক্লিক করলে এখানে আপনার নামে ক্রিয়েট করা ভিপিসি পেয়ে যাবেন। তার নিচে আপনি যদি চান যে ভিপিসি ডিটেলটা একটু দেখে নেবেন, তো ভিপিসি ডিটেল দেখার জন্য আপনি এটাতে ক্লিক করবেন। এখানে আপনার ভিপিসি আপনি পেয়ে যাবেন। তো এটার স্টেট অ্যাভেলেবল আছে এবং নিচে দেখেন আপনার পরিধি ভিপিসির আন্ডারে কী কী জিনিসপাতি আপনি ক্রিয়েট করছেন সবগুলো কিন্তু নিচে বক্স বক্স করে দিয়ে দিছে। আপনি একটা সাবনেট নিছেন, উইচ ইজ এই সাবনেট, এই পরিধি সাব নামে একটা সাবনেট নিছেন, যেই সাবনেটে কোনো রিকোয়েস্ট আসলে কী কী হবে দেখেন ওইগুলো কিন্তু বলে দিছে যে কোথায় কোথায় কী কী হবে। সাবনেট থেকে রাউট টেবিল, তারপর আইজিডাব্লিউতে যাবে, এটা বের হয়ে যাওয়ার সময় এই রাউটটা ফলো করবে, কারেক্ট? সো আমরা চলেন এই যে ভিপিসির আন্ডারে যে সাবনেটটা নিছি, এই সাবনেটের পিছনে আমরা একটা EC2 ইনস্ট্যান্স বসানোর ট্রাই করি, সেটা সম্ভব হয় কিনা একটু দেখি। তো দেখেন, তো আমরা যদি একটা EC2 লিখি, এখানে চলে যাব আমরা EC2-তে। তো EC2-তে চলে যাওয়ার পর একটু টাইম নিবে হয়তো। রানিং ইনস্ট্যান্সের মধ্যে দেখেন কি আছে এখানে, জিরো, কোনো ইনস্ট্যান্স নাই। তো আমি এই যে লঞ্চ ইনস্ট্যান্সেসের মধ্যে ক্লিক করলে আমাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে দেবে। সো এখন আমি কিসের ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, আমি কি ক্রিয়েট করতে চাই? আমি একটা ভার্চুয়াল উবুন্টু সার্ভার ক্রিয়েট করতে চাই। আমি একটা সার্ভার ক্রিয়েট করবো, একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করবো। সেটার ওয়েব সার্ভারের নাম দিলাম নোড ওয়ান নামে আমার একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করব, যেখানে আমি কিছু অ্যাপ্লিকেশন কোড লিখে রাখবো। তো সেই কাজটা করার জন্য আমি কি করব, ম্যাক ওএস নিব না, আমি নিব উবুন্টু নিলাম, সিলেক্ট করলাম, প্রথমে নাম দিব, তারপর সিলেক্ট করব আমি উবুন্টু। এইগুলো কিছু আপনারা চেঞ্জ করবেন না, এগুলো যা আছে তাতেই আমাদের চলে যাবে। ফ্রি টায়ারিং T2 মাইক্রো নিলেই হবে। T2 মাইক্রো হচ্ছে এগুলো ইনস্ট্যান্স টাইপ, এগুলো আমাদের কিছু করতে হবে না। কি পেয়ার যদি আপনারা লগ ইন করতে চান, আপনাদের কি পেয়ার দিয়ে লগ ইন করতে চান, আপনারা কি পেয়ার একটা ক্রিয়েট করে নেবেন। পরিধি নামে একটা কি পেয়ার আমি ক্রিয়েট করে নিলাম, .pem ফাইল, যেটাকে আমাদের এইরকম টার্মিনাল দিয়ে সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য পরবর্তীতে ইউজ করতে পারবো আমরা আর কি। তো ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ অর এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ আপনারা ক্রিয়েট করবেন অলওয়েজ। অ্যালাউ এসএসএইচ, মানে যে এরকম এসএসএইচ টানেলিং করে সার্ভারের ভিতর ঢুকতে গেলে আপনাদেরকে অ্যালাউ এসএসএইচ করতে হবে, এটা অ্যালাউ করে রাখতে হবে। অ্যালাউ HTTPS ফ্রম দ্য ইন্টারনেট, এটা যদি করে রাখেন HTTPSটাকে অ্যালাউ করবে। অ্যালাউ HTTP ট্রাফিক, এইটা করে রাখলে HTTP ট্রাফিকটা আপনাদের অলরেডি অ্যালাউ করবে সার্ভারের ওই লোকেশনে। আপনি যদি কোনো HTTPS ট্রাফিক লেখার জন্য বা HTTP ট্রাফিক মানে ইনকাম করার জন্য কোনো কোড লিখে রাখেন, তাহলে সেটা কিন্তু কাজ করবে। সো আমি সেগুলো অ্যালাউ করে দিই, HTTP এবং HTTPS অ্যালাউ করলাম। করলে দেখেন এখানে লঞ্চ ইনস্ট্যান্স নামে একটা বাটন আছে, এখানে আমি যদি ক্লিক করি এখানে কিছু এরর দিবে এবং ও বলতেছে আমাকে স্পেসিফিকলি তুমি কোন সাবনেটে ক্রিয়েট করতে চাও। আমি কিন্তু ডিফল্ট সাবনেটে আছি, আমি ডিফল্ট সাবনেটে এটা ক্রিয়েট করতে চাই না, আমি পরিধি সাবনেটটা ক্রিয়েট করতে চাই। পরিধি ভিপিসিতে আমি ক্রিয়েট করতে চাই, সাবনেট তো না, ভিপিসি, এই উপরের লেয়ারের এই যে ভিপিসিটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপর বলতে হবে তুমি কোন সাবনেটে এটা ক্রিয়েট করতে চাও। আমি পরিধি সাব নামে একটা সাবনেট ক্রিয়েট করে রাখছিলাম ওই ভিপিসির আন্ডারে, সেই ভিপিসির আন্ডারে কিন্তু আমি আমার EC2 ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে রাখতে চাই। অটো অ্যাসাইন পাবলিক আইপি, এটা আমি যখন ক্রিয়েট করছি, অটো অ্যাসাইন পাবলিক আইপি মানে আমার একটা প্রাইভেট আইপি এবং সাথে একটা পাবলিক আইপিও অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যদি লঞ্চ ইনস্ট্যান্স আবার ক্লিক করি, সব কিছু সিমিলার রেখে আমার EC2 ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে যাবে। এখন EC2 যে ড্যাশবোর্ড আছে সেটাতে গেলে ইনস্ট্যান্সেসের মধ্যে ক্লিক করলে দেখবেন কিছুই আসছে না, কারণ এটা এখনও আপ অ্যান্ড রানিং হয় নাই। একটু টাইম নেয়, একটু টাইম নিবে, টাইম নেওয়ার পর দেখবেন যেটা রানিং স্টেটে চলে আসবে। পেন্ডিং স্টেটে আছে এখন। সো ইনস্ট্যান্সের আইডির মধ্যে ক্লিক করলে, আইডিতে ক্লিক করলে আপনারা এরকম একটা ভিউ পাবেন। যখন এটা ওকে হবে তখন এই কানেক্ট বাটনটা আপনার অ্যাক্টিভ থাকবে। আমাদের দরকার হলে কানেক্ট বাটনটা কাজ করতেছে কি করতেছে না এই জিনিসটা চেক করা। দেখি আমরা কানেক্ট বাটনে এই যে নিচের দিকে আসলে আপনারা একটা কানেক্ট বাটন পাবেন, সেইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ওয়েব বেসড একটা কনসোলে ঢুকে যাবেন। ওয়েব বেসড, এটা ওয়েবসাইট বেসড কনসোল। ঠিক আপনার লোকাল কম্পিউটার এরকম যে কনসোল আছে, টার্মিনাল আছে, সেরকম একটা টার্মিনালে আপনারা ঢুকে যাবেন। সো এটা কানেকশন স্টাবলিশ করবে, অনেক কিছু চেক করবে, একটু টাইম নিবে একটু টাইম নেওয়ার পর দেখবেন আপনারা এটা কাজ করা শুরু করবে। PWD লিখে আপনার কারেন্ট যে স্টেট, সেই স্টেটের মধ্যে ও চলতেছে, এটা বুঝাইলো। নাও এই পুরা জিনিসটা যদি আমাদের অ্যাক্টিভ থাকে, সো হোয়াট উই ওয়ান্ট টু ডু, পিং 8.8.8, দেখি কি আসে।
সো আপনারা পিং করতে পারতেছেন, মানে আউটসাইড আপনার ইনগ্রেস এবং এগ্রেস বোথ টাইপের নেটওয়ার্ক এই পিংয়ে কাজ করতেছে, আপনার এইখান থেকে কাজ করতেছে, ঠিক আছে। তো আপনি যখন এই সার্ভারটাতে ধরলেন আপনি এই সার্ভারটাতে কোনো কিছু ইনস্টল করতে চান, সেটাও কিন্তু এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। কারণ যদি ইন্টারনেট এই যে আপনার ভিপিসিতে গেলেন, ইনস্ট্যান্সের মধ্যে এখন না গিয়ে আপনি ভিপিসিতে যাবেন। আমি এখানে থাকি। সো আমি যেটা বললাম, ট্রাফিক দুই ধরনের হবে, একটা হচ্ছে আসার ট্রাফিক, যে আপনার এখানে আসতে যাবে, আর একটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়ার ট্রাফিক। বের হয়ে যাওয়ার ট্রাফিকগুলো এগ্রেস, আবার ঢোকার ট্রাফিকটাকে বলে ইনগ্রেস। সো ইনগ্রেস বোথ ট্রাফিক আমাদের এখানে কাজ করতেছে। তো নাও আমরা তো এই EC2 ইনস্ট্যান্সটা বানাইলাম, এখন এই ইনস্ট্যান্সের মধ্যে আমাদের কি করতে হবে, আমরা দেখি Node.js ইনস্টল করা আছে কিনা। Node.js ইনস্টল নাই, Node.js ইনস্টল নাই, কোনো সফটওয়্যার ইনস্টল নাই। আমাদেরকে অ্যাপ্লিকেশন একটা ইনস্টল করতে হবে, আবার সেম EC2 ইনস্ট্যান্স দুইটা বানাইতে হবে। এই কাজগুলো আমরা পরের ভিডিওগুলোতে গ্রাজুয়ালি করব। তো আপনাদের এখানে ভিডিও আপলোড করে দেওয়া থাকবে অলরেডি, ক্লাস 3তে কী কী আছে। 3 নাম্বার যে ভিডিওটা আছে সেটাতে আমরা এখন আসি EC2 ইনস্ট্যান্স ইন AWS, এতটুকু পর্যন্ত আমরা আসি। তারপরে আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশনে কীভাবে Node.js স্টোরেজেস ইনস্টল করতে পারি এবং সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো এখানে একটা মজার বিষয় আপনাদের আমি বলবো, দেখেন এখানে কিন্তু কোথাও আমি বলি নাই যে আমার এই একটা আমি EC2 যে এখন ক্রিয়েট করলাম EC2তে আমি কিন্তু কোথাও কখনো বলি নাই তুমি উপরের লেয়ারে কার কার সাথে কীভাবে কানেক্ট হওয়া, এই কিছুই জানে না, এটা ডাম জিনিস। কিন্তু আন্ডারনিথ আমি যখন সাবনেটটাকে বলে দিছি, বা তুমি হচ্ছে এই EC2 এই সাবনেটের আন্ডারে কানেক্ট হওয়া মাত্রই এখানে কানেক্ট হওয়া মাত্রই এইখানে অনেকগুলো কাজ করে, সেগুলো আপনারা যখন একটা AWS ল্যাব আছে সেই ল্যাবে ডিটেল জানতে পারবেন। অনেকগুলো কাজের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে সাবনেট EC2 ইনস্ট্যান্সকে একটা অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাসাইন করে, একটা পাবলিক আইপি অ্যাসাইন করে দেয়, যেটা কিন্তু আপনি এই সাবনেট যখন অ্যালাউ পাবলিক আইপি করেন, তখন কিন্তু আপনি অলরেডি একে অ্যালাউ করে দিচ্ছেন। সো ইন দ্যাট সেন্স এটা একটা সুইচের মতো কাজ করে। সুইচে যেমন DHCP সার্ভার টার্ভার সেটিংস থাকে, ওইগুলা যে আপনার অটোমেটিক একটা মেশিন আইপি অ্যাসাইন করে দেয় কানেক্ট হওয়ার সাথে সাথে, সামথিং লাইক দ্যাট। সো ওইভাবে আপনি EC2টা এখানে বসাইছেন, এই সাবনেটের আন্ডারে EC2 বসাইছেন। সো আমরা এই সাবনেটের আন্ডারে আরও একটা EC2 বসায় তারপর তার উপরের লেয়ারে আমরা একটা Nginx বসাবো। সেই কাজটুকু আমরা পরের ভিডিওগুলোতে গ্রাজুয়ালি করব। বাট আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, আমাদের মধ্যে এখন কয়টা কম্পোনেন্ট আছে। আমরা গেটওয়ে লাগাইছি, আমরা রাউট টেবিল ইনিশিয়েট করছি, মানে ডিজাইন করছি, আমরা একটা সাবনেট নিছি, একটা EC2 নিছি। আমরা এখন ইনকামিং ট্রাফিক বুঝি, আমরা এখন আউটগোয়িং ট্রাফিকও বুঝবো সামনে আস্তে আস্তে। So let's start with the next video. Thank you everyone for watching this.